আচ্ছা বলেন তো কোরআনে পারা কতটা সবাই জানেন? কোরআনে 30টি পারা আছে। 30টি পারার মাঝে যে সূরাটি আপনাদেরকে আংশিক তিলাওয়াত করলাম, এই সূরাটা কোরআনের 27 নম্বর পারায়, হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটু পরিচয় করিয়ে দিচ্ছি সূরাটির সাথে। দ্বিতীয় পরিচয় হলো কোরআনে সূরা আছে 114টি, এটা জানেন? 114টা সূরা আছে। এই সূরাটা 53 নম্বর সূরা। 3 নম্বর পরিচয় হলো কোরআনের সমস্ত সূরাগুলো হয়তো মাক্কি নয়তো মাদানী। এই সূরাটা মাক্কি। 4 নম্বর পরিচয় হলো কোরআনের সূরাগুলোর একাধিক এমন নাম আছে। এই সূরার নাম হলো আন-নাজম। 5 নম্বর পরিচয় হলো সূরার নাম সূরার প্রথম আয়াতে আছে। অনেক সূরাতে সূরার নাম নাই, এই সূরাতে প্রথম আয়াতে সূরার নাম আছে। ওয়া বর্ণের পরেই ওয়ান নাজমি ইদা হাওয়া। 6 নম্বর পরিচয় হলো এই সূরাতে 62টি আয়াত আছে। কতটি আয়াত? 62টি। 7 নম্বর পরিচয় হলো কোরআনের 14টি সিজদার মাঝে প্রথম সিজদার আয়াত আল্লাহ এই সূরার 62তম আয়াতে নাজিল করেছেন। সিজদার আয়াত, যে আয়াত পড়লে সাথে সাথে সিজদা ওয়াজিব হয়ে যায়। আরেকটা পরিচয় হলো সূরার শুরুতে আমার রব কসম করেছেন। ওয়াও, ওয়াও দিয়ে সূরা শুরু হয়েছে। ওয়াওটা কসমের জন্য, এই জন্য ওয়াও দিয়ে সূরা শুরু করেছেন। কসম করেছেন আল্লাহ। কথাগুলো বুঝতে হবে, এটা বেশি জরুরি। এত সময় আপনারা মাহফিল শুনেছেন, রাত অনেক হয়ে গেছে। এই গভীর রাতে যদি ওয়াজটা গুরুত্ব দিয়ে না শুনেন তাহলে তো ঘুমাইলেই ভালো ছিল। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আর ওই যে প্যান্ডেলের বাহিরে আমার যে সমস্ত কলিজার টুকরা ভাইয়েরা কথা বলতেছে, এই ভলেন্টিয়ার, এই যে বুকে সিল লাগানো, যাও এদেরকে ধরে নিয়ে আসো, এখানে এখানে বসায় দাও, অন্যের বাড়িতে ঘুম পাড়িয়ে দাও। এখানে কথা বলা যাবে না। কোরআনের তাফসীর হবে আর কথা হবে, এটা তো বেয়াদবি, আল্লাহর কালামের সাথে বেয়াদবি। এই শিক্ষাও আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাহলে অনেকগুলো পরিচয় দিলাম। সূরাটা কোরআনের 27 নম্বর পারার সূরা। সূরাটা মাক্কি সূরা। সূরাটা 53 নম্বর সূরা। এমনকি সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। সূরার নাম আন-নাজম। বাবা, এই আব্বু, তুমি কি দুনিয়ায় আসো না আসমানে আসো? তোমার ডাকলেও শুনতেছো না। আমাদেরকে একটু দেখো, এদিকে তাকাও, কথা বললো না। হ্যাঁ, আর কথা বলবা? পরে যদি কোনো কথা বলো, তোমাদের কথা আমরা মাইকে শুনবো। কি বলেন, ঠিক কেনা বেরি? কারণ ওদের মনের দুঃখ টুক্ষ এটা আমাদের শোনার বিষয় আছে না, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেম্বার না, এরা বিগড়ায় গেলে দেশ চলবে। হয়তো বা মিটিং করতেছে কালকে মন্ত্রণালয়ে, কি কাজ টাজ আছে, বুঝেন নাই কথাটা? খুব গুরুত্বপূর্ণ মিটিং। আর কথা বলবা না, যে কথা বলবে সে মাইকে বলা লাগবে। কথা একজন যে বলবে সে মাইকে বলবে, আমরা সবাই শুনবো। তুমি বলতে চাইলে তোমার কথাও আমরা মাইকে শুনবো। সো আর ডিস্টার্ব করবা না। তাহলে সূরার পরিচয় দিলাম। সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। কসম কেন করতে হয়? আস্তে, এই কথা না কোয়ার ওয়াজি করতেছি এতক্ষণ যাবে। এখন আমার মাইক আলা ভাই যদি না বুঝে, এর মাইকের আওয়াজের চেয়ে এর গলার আওয়াজ বেশি, তাহলে উঠে উঠে চলে গিয়ে কথা বলতে হবে, এখানে না, তাহলে এটা খারাপ হবে, গুনাহ হবে। তো যে কথা বলতেছিলাম, সামান্য পরিচয় তুলে ধরলাম। এই সূরাটির আলোচনা কেন করার চেষ্টা করলাম? ফিতনা ফাসাদের জমানা তো, আমাদের ঘুরে দাঁড়ানোর সময়, সময় নষ্ট করার সময় নেই। আল্লাহ কসম করেছেন। ভাইরা আমার, কসম কেন করতে হয় এটা কি কেউ জানেন? কসম করতে হয় নিজের কথাটা শ্রোতার কাছে সত্য এটা প্রমাণিত করার জন্য, গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। আমার কথায় কোনো ভেজাল নাই এটা বুঝাইতে কসম করতে হয়।
ধরেন একজনকে বলছেন, এই আমি সেই মাগরিবের সময় আইছি বেটা, এতক্ষণ যাবত এখানে বসে আছি। এতক্ষণ বসে আছেন? আল্লাহর কসম বেটা তখন থেকে আসছি। তার মানে কথা সত্য। গুরুত্ব দেওয়ার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করা লাগে। ভাইরা আমার, আমার আল্লাহ কসম করেছেন এই কথা বোঝানোর জন্য যে আমি কসম করে যে কথা বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য কসম করেছেন। আসেন আরেকটা বিষয়ে যাই। কসম করতে হয় আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কসম করা যায় না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, আমাদের জন্য জায়েজ নেই। কেউ যদি মনে করে যে আমার বোন নামে কসম করব, কসম হবে না। কিন্তু যাকে কসম করে শোনাচ্ছে যে তোর ভাবির কসম, সে মনে করছে ভাবি সুন্দরী মানুষ, ভাই তো যদি এটা সত্য না হইতো তাহলে কসম করতো না, কারণ কসম যদি মিথ্যা হয় তাহলে তো ভাবি মরে যাবে, এত সুন্দরী বউটা মরুক, এটা তো ভাই চায় না। বোন নামে কসম করা, মায়ের নামে কসম করা, সন্তানের নামে কসম করা, এটা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই। এমনকি এটা শিরকও বটে। এজন্য এমন কসম করা যাবে না। আল্লাহর জন্য যেহেতু শরীয়ত নয়, আল্লাহর জন্য কোনো বিধিবিধান নাই, এজন্য আল্লাহ তাআলা গায়রুল্লাহর নামে কসম করেছেন। যেমন এখানে কসম করতে গিয়ে বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন, যখন তা অস্তমিত হয়। এটার সাথে এমন কি যে আল্লাহ এটার কসম করলেন? আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের কসম করে করে বোঝালেন আমার মাখলুকগুলোর বিশালতা এত ব্যাপক। আল্লাহর বান্দা বান্দিরা যদি আমার মাখলুক নিয়ে চিন্তা করে খালেককে খুঁজে পেয়ে যাবে, আর খালেককে যে খুঁজে পেয়ে যাবে সে কখনো নাস্তিক হবে না, কখনো মুরতাদ হবে না, ঈমানদার থাকবে, বেঈমান হবে না। এই জন্য আল্লাহ তার মাখলুকের কসম করেছেন। মাখলুক নিয়ে চিন্তা করলে খালেক খুঁজে পাবে, স্রষ্টা খুঁজে পাবে। এটা গেল একটা। বলে হুজুর এখানে স্রষ্টা খুঁজে পাওয়ার এমন কি মহত্ব আছে, এটা একটু বলেন। তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। তারকা, একটা তারকা পৃথিবীর কেউ বানাতে পারবে? বানিয়েছেন কে? আল্লাহ বানিয়ে জানান দিলেন যে আমার সৃষ্টির বিশালতা যদি এত ব্যাপক হয় তাহলে আমি আল্লাহর শক্তি কত মহান চিন্তা করে দেব। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ মহান, আল্লাহ শক্তি অসীম। আল্লাহ তাআলা এই জন্য তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। আমার ভাইরা, আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, একটু মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবী, এখানে কেউ আছেন পৃথিবীর এপাশ থেকে ওপাশ গিয়েছেন? সারা পৃথিবী ঘুরেছেন? একজনও খুঁজে পাওয়া যাবে না, একজনও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবী এত ছোট, তাতে যদি আপনি আর আমি সসীম ক্ষমতা দিয়ে ছোট্ট পৃথিবীর এপাশ থেকে অপাশ সমস্তটা না দেখতে পারি, তারকা, এক একটা তারকা পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমি সূর্য নিয়ে একটু বলি। সূর্য নিজেও একটা তারকা, 8টি গ্রহ নিয়ে সৌরজগৎ, পৃথিবী তার একটা গ্রহ। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। বলেন কে বানাবে এই সূর্যটা? কোথায় বানাবে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় তাহলে সূর্যটা রাখবে কই বানিয়ে, বা কোন ফ্যাক্টরিতে বানাবে? পৃথিবী বানাইতে হলে সূর্যে যাওয়া লাগবে। যে এত বিশাল সূর্যে ছোট্ট একটা পৃথিবী, এটা বানানো অসুবিধা নাই। পৃথিবীতে থেকে সূর্য বানাবেন কেমনে? সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা বুঝিয়ে দিলেন যেই তারকা আল্লাহ বানিয়েছেন তামাম পৃথিবী বানাতে পারে না। পৃথিবীর কোনো ক্ষমতাধর কেউ বানাতে পারে না, শক্তিশালী কোনো মানুষ বানাতে পারে না, কোনো কোম্পানি বানাতে পারে না। যিনি আল্লাহ তিনি বানিয়েছেন সূর্য, আর তিনি বানিয়ে
তার কসম করে বোঝাইয়া দিলেন, আমার মাখলুক নিয়ে যদি গবেষণা করো, খালেকের সন্ধান খুঁজে পেয়ে যাবা, নাস্তিক হবা না। এই জন্য আল্লাহ তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। আল্লাহকে খুঁজে যেন পায় নাস্তিকরা, মুরতাদরা যেন আল্লাহকে খুঁজে পায়। ভাই আমার, কসম করে আল্লাহ এমন কি কথা বললেন যেটা এত গুরুত্বপূর্ণ, যা বলতে গিয়ে আল্লাহ কসম করতে হলো? এটা গুরুত্ব দিয়ে শুনেন, যেহেতু গুরুত্বপূর্ণ কথা দেখেই আল্লাহ কসম করেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা শোনা দরকার আছে না নাই? খুব বেশি দরকার আছে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ বিভ্রান্ত নন, বিপদগামী নন। বলে হুজুর, হঠাৎ করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর এই কথা বলতে গিয়ে কসম কেন করলেন? কসম করার প্রেক্ষাপট কেন তৈরি হলো? ভাইরা আমার, এটা বুঝতে হলে 1450 বছর আগে যাওয়া লাগবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি। 1450 বছর আগে নবীজি মায়ের পেটে, তখনই বাবাকে হারিয়েছেন। 6 বছরের মাথায় মাকেও হারিয়েছেন। নবীজির মাও নাই, বাবাও নাই। বাবার ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিব হয়েছেন অভিভাবক, তিনিও মারা গেলেন। অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। কে? আবু তালেব। ইসলাম গ্রহণ করেননি, কাফের অবস্থায় মারা গেছেন আবু তালেব, কিন্তু ইসলামের সহযোগী ছিলেন, ইসলামের সহকর্মী ছিলেন, ইসলামের ব্যাপারে সাহায্য করেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে একজন আবু তালেব থেকে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার এটা, যে তিনি অমুসলিম হয়ে ইসলামের সহযোগিতা করেছেন। আর আজকালকে সমাজে, রাষ্ট্রে, এলাকায় এমন অসংখ্য মুনাফিক তৈরি হয়েছে যারা উপরে উপরে মুসলমান দাবি করে আর আড়ালে ইসলামের ক্ষতি করার মাঝে লিপ্ত থাকে। আছে না নাই? উপরে বুঝায় মুসলমান আর আড়ালে ইসলামের ক্ষতি করে, ইসলামের গুণ উত্তোলন করে। অথচ আবু তালেব কাফের হয়ে ইসলামের সাহায্য করেছেন। ইসলামের ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব। ভাইরা আমার, আল্লাহ কসম কেন করলেন এটা বুঝেন। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা নাযিল হয়েছে, আয়াতগুলো। নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। এই আব্বুরা, এই বাবারা, এই এই বসো বসো, ইন্না লিল্লাহ, তোমরা উঠো কেন? না করেছি না? এই ওরে ধরেন না, উঠে যাবে না। দুষ্টামি করতেছো কেন তোমরা? যে কথা বললাম, নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন। লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হবলের বিরুদ্ধে চলে গেছে। কারণ ওরা তো বহুত্ববাদে বিশ্বাসী, গাছেরও পূজা করে, মাছেরও পূজা করে, সূর্যেরও পূজা করে, গ্রহ নক্ষত্রেরও পূজা করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? লাত মানাত এদেরকে প্রভু মানে। এই দুজনকে বসায় দিলাম, দেখো নাই তোমরা? উঠাউঠি করো কেন? একটু কমন সেন্স তো আছে মনে হয়, নাকি নাই কি জানি। রহমতুল্লিল আলামিন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। কালেমার দাওয়াত দেওয়া শুরু করা মাত্রই সবার দুশমনে পরিণত হয়েছেন কাফের মুশরিকদের। ওরা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কখনো বলছে মুহাম্মদ কবি হয়ে গেছে, কখনো বলছে মুহাম্মদ গণক, কখনো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর। এক এক সময় রাসূলকে এক একটা মিথ্যা অপবাদে দোষারোপ করা শুরু করলো। আমার বন্ধুগণ,
নবীজিকে ওরা যখন বলল পাগল, আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সূরা তাকবীর 22 নম্বর আয়াত 30 নম্বর পারা। মা সাহিবুকুম বিমাজনুন, কে বলেছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? তিনি পাগল নন। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, ওদের মিথ্যাচারের জবাব আল্লাহ দিয়েছেন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ওরা বলল মুহাম্মদ কবি, বড় কবি। কবি না হলে এত সুন্দর কথামালা কোথায় পায়? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কি সুন্দর না? এগুলো কবিতা। আমার আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে কোরআনে কারিমে সূরা হাক্কাতে 41 নম্বর আয়াতে বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। মা হুয়া বিকাউলি শাইর, এটা কবির কথা নয়। রাসূলকে কবি বলে খাটো করতে চেয়েছে, কোরআনে কারিমকে কবিতা বলে ওহী থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। আল্লাহ তারও জবাব দিয়ে দিয়েছেন। কখনো নবীজিকে বানিয়েছে জাদুঘর, যে মুহাম্মদ ভালো জাদুঘর, বড় জাদুঘর। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা দেখলো নবীজি ইসলামের দাওয়াত দেন মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে গিয়ে। ওরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতেছে মুহাম্মদ তুমি একটা মুআজিজা দেখাও, অলৌকিক কিছু দেখাও, তুমি যদি নবী হও আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন কি দেখতে চাও বলো। ওরা বলে মুহাম্মদ আমরা দেখতে চাই চাঁদ দ্বিখণ্ডিত করে দাও, চাঁদটা দুই টুকরা করে দাও। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم شقتين। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুফাসসিরিন কেরামগণ বলেন নবীজি আল্লাহকে বললেন আল্লাহ আমার এই উম্মতগুলো যদি কালেমা পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওরা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, এই জন্য তুমি চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দাও। মুফাসসিরিন কেরামগণ, মুহাদ্দিসিন কেরামগণ বলেন নবীজি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়েছে, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হতে চুল পরিমাণও দেরি হয় নাই। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলতে লাগলো মুহাম্মদ চাঁদ আবার দুই টুকরা হয় কেমনে? এটা জাদু, এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক ছাড়া চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সম্ভব নয়। ইসলাম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে, ইসলাম গ্রহণ করে নাই, চলে গিয়েছে। মক্কার বাহিরে ভেতরে সব জায়গায় খোঁজ নিয়ে দেখে সত্যিকার অর্থেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কখনো নবীজির মুআজিজা দেখে বলল মুহাম্মদ গণক। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা হাক্কাতে 42 নম্বর আয়াতে বললেন ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون تنزيل من رب العالمين لا بقول كاهن। আমার রাসূলুল্লাহর কথা গণকের কথা নয়, তিনি গণক নন, তার কথাও গণকের কথা নয়। প্রতিবাদ করেছেন আল্লাহ নিজে। ভাইরা আমার, ওরা বলল পাগল, আল্লাহ প্রতিবাদ করলেন। ওরা বলল কবি, আল্লাহ প্রতিবাদ করলেন। ওরা বলল গণক, আল্লাহ প্রতিবাদ করলেন। ওরা বলল জাদুঘর। শুধু হাদিসে আসে নাই, এই সূরা 53 নম্বর সূরা কোরআনের 54 নম্বর সূরায় আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। চাঁদ বিদীর্ণ হওয়ার দৃষ্টান্ত আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন। এজন্য মাথায় রাখুন কথাগুলো। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত কেউ যেন
রাসূলকে নিয়ে বাজে কথা বলতে না পারে, তাই আল্লাহ সর্বশেষ কসম করে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার হাবিব মুহাম্মদ পাগল নন, বিভ্রান্ত নন, বিপদগামী নন। তোমরা মিথ্যাচার করছো। আল্লাহ তার প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। ভালো করে শুনুন, শিক্ষাটা ভালো করে শুনুন, এটা ওয়াহিদ শিক্ষা। আজ গোটা পৃথিবীতে আপনার আমার কলিজার টুকরা রাসূলকে গালি দেওয়া হয়, বাজে কথা বলা হয়, ইসলামকে অপমান করা হয়, মুসলমানদেরকে সন্ত্রাস বলা হয়, রাসূলকে নিয়ে কার্টুন তৈরি করা হয়, রাসূলকে নিয়ে অপমানকর নানান ধরনের মুভি সিনেমা তৈরি করা হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার আল্লাহ ওহী থেকে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, কেউ যদি তার রাসূলকে নিয়ে বাজে কথা বলে তার প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব মুসলমানের, ঠিক কিনা বেটা? এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আমার রাসূলকে গালি দিবা, আমরা প্রতিবাদ করবই, আমরা নিন্দা জানাবই। ঈমান যতক্ষণ আছে ততক্ষণ, এই দেহে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ, রক্ত চলাচল যতক্ষণ আছে ততক্ষণ, ঠিক কিনা বেটি? আল্লাহ শিক্ষা দিয়েছেন। যুবক বন্ধুরা রে আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পাগল নন, কবি নন, জাদুঘর নন, গণক নন, তাহলে তিনি কি? আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতিহায় 14 নম্বর পৃষ্ঠাতে 26 নম্বর পারায় 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি পাগল নন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূল, সবাইকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনরা ভালো করে শুনুন, ওয়াজ হয়, কিন্তু ওয়াজ থেকে যদি শিক্ষা নিয়ে বাড়ি না ফিরি, আগের আর পরের ওয়াজের যদি জিন্দেগি পরিবর্তন না হয়, তাহলে কি দরকার? এজন্য জীবনকে পরিবর্তনের মাধ্যম বানাতে হবে মাহফিলকে, তাফসীরকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, তিনি তোমাদের জন্য আদর্শ, নমুনা, মডেল, ফ্যাশন হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের মুশরিকরা নয়, ফুটবলাররা নয়, ক্রিকেটাররা নয়, গায়ক নয়, নায়ক নয়। অথচ আমার ভাইরা, আজকালকের যুবকরা বিটিএস এর মেম্বারদেরকে বানালো ফ্যাশন মডেল। নাউজুবিল্লাহ। মেসিকে, নেইমারকে, ফুটবলারদেরকে পর্যন্ত মডেল বানায় কিনা বলেন না কেন? পাগল এদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানো। নবীজিকে আদর্শ মানো। কাকে আদর্শ মানতেছ? তাই তো আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবে 21 নম্বর পারাতে 21 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমাদের জন্য মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষ নয়, অন্য কেউ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল, ঠিক কিনা? নবীজির চরিত্র যে রহমত, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ করব, এটা একটু আপনাদেরকে বোঝাই। কেন নবীজি আমাদের জন্য আদর্শ, এটা একটু বোঝার চেষ্টা করেন। বদরের যুদ্ধ হয়েছে না? বদরের 313 জন মাত্র মুসলমান 1000-এর বিরুদ্ধে লড়াই করেছেন, 1000 কাফেরদের বিরুদ্ধে। 313 জন 1000-এর বিরুদ্ধে লড়েছেন, বিজয়ী হয়েছেন। 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন, নিহত।
70 জন মুসলমানের হাতে বন্দী। ইমাম মুসা ইবনে উকবা তার আল মাগাজিতে লিখেছেন, প্রথম খণ্ডে 46 নম্বর পৃষ্ঠায়, 70 জন নিহত, 70 জন জাহান্নামে। কাফেররা প্রচন্ড ভাবে হতাশাগ্রস্ত, মাতাফে কাবা চত্বরে বসে বসে একে অপরের সাথে দুঃখ সুখ শেয়ার করতেছে। দুজন মুশরিক, একজনের নাম সাফওয়ান ইবনে উমাইয়া, আরেকজনের নাম উমাইর। ভালো করে মাথায় রেখেন, আর নাইলে কথাটা বুঝবেন না। একজনের নাম সাফওয়ান, আরেকজনের নাম উমাইর, দুজনই মুশরিক। সাফওয়ানের বাবা বদরে নিহত হয়েছেন, আর উমাইরের ছেলে মুসলমানের হাতে বন্দী। 70 জন বন্দীর একজন। উমাইর সাফওয়ানকে বলতেছে, লিডার, আপনি নেতা মানুষ, ধনী মানুষ, আপনার মতো টাকা থাকলে আমি এখন মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মাদের মাথা আলাদা করে দিতাম। নাউজুবিল্লাহ। সাফওয়ান এক পর্যায়ে বলতেছে, লিডার, এটা তো আমার নাই, আমি প্রচন্ড ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। আমার ঋণ পরিশোধের দায়িত্ব যদি কেউ নেয়, আর আমার পরিবার পরিজনকে যদি দেখাশোনার দায়িত্ব কেউ নেয়, তবেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। নাউজুবিল্লাহ। সাফওয়ান ইবনে উমাইয়া ভাবলো যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বলতেছে, এই যাও, দাঁড়াও। ঘর থেকে একটা বাহন এনে দিয়েছে, কই যাও, এটা দ্রুতগামী বাহন, দ্রুত গতির সাথে মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবা। আর একটা তরবারি এনে দিয়েছে, বিষ মিশিয়ে, যেন আঘাত হালকা পাতলা হলেও যেন বিষক্রিয়া হয়ে নবীজি মারা যান। উমাইর, যার ছেলে মুসলমানের হাতে বন্দী, মক্কা থেকে মদিনায় রওনা করলো। মদিনায় গিয়ে ঢুকে গেছে, মসজিদে নববীতে গিয়ে ঢুকে গেছে। মসজিদে নববীতে ঢুকে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় এই কথা বলে চিৎকার করে করে রাসূলুল্লাহর দিকে আগায় যাচ্ছে। নাউজুবিল্লাহ। হযরত ওমর দূর থেকে দেখেছেন, দেখে বললেন, এ আল্লাহর দুশমন, দাঁড়া, নবীজিকে মারতে যাচ্ছিস। ওমর কত প্রভাবশালী লিডার ছিলেন, কত প্রভাবশালী সাহাবী ছিলেন, কত প্রভাবশালী মুসলমান ছিলেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করতো, যে এই রোড দিয়ে গেলে মাইটের খেতে পারি, আরেক জায়গা দিয়ে যেত। তিনি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দাঁড়াও, উমাইর কোথায় যাও? এভাবে উন্মুক্ত তরবারি গলায় ঝুলিয়ে মুহাম্মদ কোথায় বলতে বলতে যাচ্ছ? আরে তুমি তো রাসূলকে গিয়ে মারবা, দাঁড়াও। তাকে প্রতিরোধ করার জন্য ওমর আগায় গেলেন, উমাইরকে প্রতিরোধ করার জন্য। নবীজি এই দৃশ্য দূর থেকে দেখলেন, দেখে বললেন, ওমর, উমাইরকে কিছুই বলো না, আমার কাছে নিরাপদে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই কথা বললেন এটা আগে বোঝা লাগবে। উমাইর আর সাফওয়ান ইবনে উমাইয়া যখন মাতফে বসে বসে নবীকে মারার ষড়যন্ত্র করে, তখনই আমার আল্লাহ জিবরিলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে এই খবর পাঠিয়ে দিয়েছে। তার মানে নবীজি আগে থেকে জানেন। উমাইর মক্কা থেকে মদিনা আসার আগে নবীজি জানেন যে উমাইর নবীকে মারতে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন? হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, উমাইরকে আসতে দাও। উমাইর রাসূলুল্লাহর কাছে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, উমাইর, হঠাৎ করে মক্কা থেকে মদিনায় আসলাম? উমাইর বলে, মুহাম্মদ, আমার ছেলেটা তোমাদের কাছে বন্দী, ছোটায় নিতে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, আবার একই কথা বলে, আবার জিজ্ঞেস করলেন, একই কথা বলে। বারবার যখন মিথ্যা কথা বলে, নবীজি বলেন, উমাইর রে, মিথ্যা কথা বলো না, সত্য করে বলো তো দেখি, মাতাফে বসে বসে তুমি আর সাফওয়ান আমাকে মারার ষড়যন্ত্র করো নাই নাকি? নবীজি যখন এই কথা বললেন, উমাইরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ হলো, এসেছিল নবীজির মাথাটা আলাদা করে দিবে, এখন দেখে কখন জানি তার মাথাটাই আলাদা হয়ে যায়। প্রভাবশালী সাহাবী হযরত ওমর সামনে, কখন জানি তার মাথা আলাদা করে দেওয়া হয়। উমাইরের মাথায় এবার নতুন চিন্তা শুরু হলো,
কোথায় সেই মক্কায় যেখানে আমি আর সাফওয়ান ছাড়া তৃতীয় কেউ ছিল না। মুহাম্মাদের কাছে এই খবরকে পাঠিয়ে দিল আমি তারে মারতে আসতেছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো কেউ যদি শুনেও থাকে আমার আগে মক্কা থেকে মদিনায় আসা তার সম্ভব না। 3 নাম্বার হলো যিনি জানেন মুহাম্মদ তারে মারতে আসতেছি, তিনি কাউকে আমার জন্য ওখানে রাখলেন না নিয়োজিত করে আমাকে মারার জন্য, প্রতিহত করার জন্য। উল্টো ওমর যখন আমাকে প্রতিহত করতে গেলেন, নবীজি বললেন, ওমর রে, ওমায়েরকে কিছুই বলবা না, নিরাপদে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। মারলেন না, মারতে দিলেন না, নিজেও চলে গেলেন না। যে মানুষটার চরিত্র এত সুন্দর, আমার মনে হয় মুহাম্মদ সত্যি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল না হলে মক্কার খবর আমি আসার আগে মদিনায় কখনো আসতে পারতো না। ওমায়ের বোঝ হয়ে গেল যে সুন্দর চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত সুন্দর চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না। ওমায়ের ডেকে বলে, মুহাম্মদ আমি বুঝে গেছি তুমি আল্লাহর সত্য রাসূল। আল্লাহর সত্য রাসূল না হলে এই খবর জানতে না। 2 নাম্বার তোমার চরিত্র এত সুন্দর হতো না। মুহাম্মদ আমি বুঝে গেছি তুমি আল্লাহর সত্য রাসূল। কালিমা পড়াও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছিল নবীকে হত্যা করার জন্য, মারার জন্য। নবীজির চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা বলে ইসলাম সন্ত্রাস, যারা বলে রাসূল সন্ত্রাসী, যারা বলে আলেমরা জঙ্গি, আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলামের ইতিহাস তালাশ করে দেখো, রাসূলুল্লাহর চরিত্র দেখো, তাম পৃথিবীর সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্রগুলো দেখো, তোমরা দেখতে পারবা ইসলামই একমাত্র শান্তির ধর্ম। অন্যান্যরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে। গোটা পৃথিবীতে একই দৃশ্য। বলবেন হুজুর কোথায়? তাহলে একটু দেখেন আরাকান, আপনি গিয়ে দেখেন অন্য ধর্মাবলম্বীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বার্মায়, আপনি ফিলিস্তিনে মুসলমানরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অন্য ধর্মাবলম্বীরা। কাশ্মীরে অন্য ধর্মাবলম্বীরা, আফগানিস্তানে অন্য ধর্মাবলম্বীরা 20 বছর যুদ্ধ করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লিবিয়ায় করেছে, সিরিয়ায় করেছে। মুসলমানেরা কোথায় করেছে দেখান। একটা স্পট দেখাতে পারবেন না, একটা সিঙ্গেল স্পট দেখাতে পারবেন না। এটা ইসলাম। সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর আপনি আর আমি উম্মত। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে আমার আল্লাহ সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। গোটা বিশ্ব জগতের জন্য রহমত। যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহর চরিত্র ধারণ করো, নবীজির চরিত্র ধারণ করো। আজ থেকে ওয়াদা করো, শুধু পণ্য বয়কট নয়, ইহুদি নাসারাদের চরিত্র বয়কট করা লাগবে, ওদের ফ্যাশন বয়কট করা লাগবে, ওদের আচার ব্যবহার বয়কট করা লাগবে। ইসলামের চরিত্র ধারণ করো, নবীজির চরিত্র ধারণ করো। হ্যাঁ, নবীজির চরিত্র এত সুন্দর। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা কলমে 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উন্নত মহৎ চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির চরিত্রের চেয়ে সুন্দর চরিত্র কিয়ামত পর্যন্ত আর কারো আসবে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার চরিত্র ধারণ করেছি একটু চিন্তা করে দেখেন। সেই রাসূলের চরিত্র বাদ দিয়া ইহুদি নাসারার চরিত্র ধারণ করেছে। এগুলো ফেলে দিন, এগুলো বর্জন করুন। কোন মুসলমানের চরিত্র ইহুদি নাসারার চরিত্রের মতো হতেই পারে না, কখনোই হতে পারে না। আমার ভাইরা, আপনাকে আমাকে ইসলামী চরিত্র ধারণ করা লাগবে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। নবী কেন খুলুকে আযীমের অধিকারী ছিলেন? তার চরিত্র এত সুন্দর ছিল কেন? এটা একটু বুঝেন। কারণ গোটা বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত, এই জন্য তিনি রহমাতুল লিল আলামিন।
চরিত্র দেখে একজন না, দলে দলে কালিমা পড়তে বাধ্য হয়েছে, দলে দলে। আমি যদি আজকে 24 সাল সম্পর্কে আপনাদেরকে দেখাই, আপনি দেখেন আমেরিকাতে বিমান বাহিনীর একজন সদস্য নিজের শরীরে আগুন ঢেলে নিজের শরীরকে জ্বালিয়ে দিয়েছে, আর বলেছে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, ফিলিস্তিনের মুক্তির কথা বলে গিয়েছে, অথচ তিনি অমুসলিম। প্রতিবাদ করেছেন এই হত্যাকাণ্ডের, এই গণহত্যা। আন্তর্জাতিক আদালত থেকে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু হত্যাকারীদের ব্যাপারে কিছু বলা হয় নাই। আমি বলতে চাই, যদি এই হত্যাকাণ্ড গণহত্যা হয়, তাহলে গণহত্যা যারা চালিয়েছে তারা সন্ত্রাসী, তাদের দোসরেরাও সন্ত্রাসী। কথা জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। সন্ত্রাসীরা ছাড়া গণহত্যা চালাতে কেউ পারে না। সারা পৃথিবীর সামনে আজকে তা সুস্পষ্ট। আর আমাদের রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল দেখেন। ওরা ইসলামের চরিত্র, ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানের যে মাজলুমদেরকে দেখে তাদের পাশে দাঁড়িয়েছে, গায়ে আগুন দিয়েছে, পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে। আপনি দেখেন আমেরিকাতে রীতিমতো আন্দোলন হচ্ছে, কানাডাতে, লন্ডনে, জার্মানি, ফ্রান্সে মুসলমানদের পক্ষে অমুসলিমরা পর্যন্ত মিছিল করতেছে, আন্দোলন করতেছে। ইসলামের চরিত্র কত সুন্দর, এটা আপনাদেরকে একটা হাদিস শোনাই। বুখারী শরীফের হাদিস, 344 নম্বর হাদিস বুখারী শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন, পানি সংকট দেখা দিল, সাহাবীরা তৃষ্ণার্ত, প্রচন্ড পিপাসার্ত। নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি লাগবে, পানি পান করব। নবীজি বললেন, ঠিক আছে, পানি তালাশ করো। পানি তালাশ করা হলো, পানি কোথাও নেই, পানি আর পান না। পানি না পেয়ে সাহাবীরা যখন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো কোথাও নেই, নবীজি হযরত আলী নিজের জামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে আরেকজন দিয়ে বললেন, যাও তোমরা দুজন পানি তালাশ করো। তারা দুজন পানি তালাশ করতে বের হয়ে যেতে 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 দেখেন একজন মহিলা সাওয়ারিতে আরোহণ করে করে যায়। মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এদিকে পানি আছে কোথাও? মহিলা ভেবেছে যে তারা বুঝি পানি পান করবে, বলছে আমার কাছে আস। হযরত আলী জানতে চাইলেন, পানি কোথায় থেকে নিয়েছো? মহিলা বলল, এই মুহূর্তে তো আমি এখানে, গতকালকে এমন সময় আমি যেখানে ছিলাম পানি আছে সেখানে, ওইখান থেকে পানি এনেছি। সাহাবী চিন্তা করলেন, একদিনের দূরত্বে পানি, এত দূর থেকে তো পানি আনা সম্ভব না। হাদিস ভালো করে শুনেন, বুখারীর হাদিস, 344 নম্বর হাদিস। হযরত আলী বললেন, যেহেতু তোমার কাছে পানি আছে, চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই, যেহেতু তোমার কাছে পানি আছে। মহিলা বলল, কোন মোহাম্মদ? ওই ধর্ম থেকে মোহাম্মদ? নবীকে গালাগালি শুরু করলো, কারণ ওরা গালি দিত। কয় ধর্ম থেকে মোহাম্মদ? কয় আমি যাবো না তার কাছে। আলী বললেন, যাওয়া লাগবে। বললেন, না যাবো না। জোরাজোরির এক পর্যায়ে মহিলা বলতেছে, দেখো আমার সন্তানগুলো এতিম, ওদের বাবা নাই, মুহাম্মদ তো মানুষটা ভালো নয়, যদি আমাকে নিয়ে যাও আমাকে মেরে ফেলা হবে, আমার বাচ্চাগুলো এতিম, ওরা বিপদে পড়ে যাবে, আমি মুহাম্মদের কাছে যাবো না। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লোক, তাই তার কাছে যাবে না। হ্যাঁ, ওরা দূর থেকে নবীজিকে এমনটাই বলতো। হযরত আলী বললেন, যেহেতু তোমার কাছে পানি আছে আর রাসূলুল্লাহর নির্দেশ পানি তালাশে, তোমাকে পেয়েছি, তোমাকে নিয়ে যাওয়া লাগবে। কোনো উপায়ান্তর না দেখে মহিলা গেল। মহিলার সাথে তার কাফেলার লোকেরা আছে, তারা অনেক পেছনে, যে কারণে মহিলা আর কোনো কিছু করতে পারল না। হযরত আলী আর সাহাবীর সঙ্গে রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির। আমার বন্ধুগণ, নবীজি এক নাম্বার জিজ্ঞেস করে জানতে চাইলেন, তোমার কাছে পানি আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ মুহাম্মদ, পানি আছে। নবীজি বললেন, তোমার পানির পাত্রটা দাও। দেওয়া হলো। সাহাবীকে নির্দেশ দিলেন, তোমরা সবাই পান করো।
মহিলা এই নির্দেশ দেখে আশ্চর্য হয়ে গেল যে এতজনের পানি পান করার পানি তো আমার পাত্রে নাই, কেমনে পান করবে? আশ্চর্য হয়ে গেল। তখন সে দেখতে লাগলো আসলে কি সবাই পানি পান করে নাকি। সে দেখে একে একে সমস্ত সাহাবীরা পানি পান করলেন, পানি শেষ হলো না। নবীজি দ্বিতীয় নির্দেশ দিলেন, সাহাবীরা রে আমার, তোমাদের যার কাছে যেমন পাত্র আছে, কারো কাছে বড় কারো কাছে ছোট, মহিলাটির পাত্র থেকে প্রত্যেকের পাত্রগুলো ভরে ভরে রেখে দাও। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল, যেখানে একজনের পাত্র থেকে পানি দিয়ে সবাইকে পানি পান করানো হবে, যা অসম্ভব। আবার দেখা যাচ্ছে একই পাত্র থেকে প্রত্যেকের পাত্রগুলো ছোট বড় ভরে ভরে রাখা হবে, এটা কেমনে সম্ভব? আরো আশ্চর্য হয়ে গেছে। নবীজির যেহেতু নির্দেশ, সাহাবীরা ভরে রাখা আরম্ভ করলেন। সমস্ত সাহাবীদের পাত্রগুলো ভরে ভরে রেখে দেওয়া হলো। এবার নবীজি নির্দেশ দিলেন, মহিলাকে তার পাত্রটা ফেরত দিয়ে দাও। মহিলাকে তার পাত্র ফেরত দিয়ে দেওয়া হলো। নবীজি জানতে চাইলেন, মহিলারে দেখো তো দেখি তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা। মহিলা তাকিয়ে দেখে আগে যেটুক পানি পাত্রে ছিল, বর্তমানে তার চেয়ে আরো বেশি পানি তার পাত্রে বিদ্যমান। আশ্চর্য হয়ে গেল, পানি পান করার পানি নাই, আবার প্রত্যেকে তাদের জগমগ, এটা যুগের ভাষা বলতেছে, ভরে ভরে রেখে দিচ্ছে, তাও পানি শেষ হলো না। ভাবতেছে মুহাম্মদ বড় জাদুঘর, আমদানি থেকে কেমনে সম্ভব? যুবক ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শোনো। মহিলাটি যখন তার গন্তব্যের দিকে ফিরে যাবে, তখন রাসূল নির্দেশ দিলেন, সাহাবীরা রে আমার, তোমাদের যার কাছে যা আছে হাদিয়া দেওয়ার মতো হাদিয়া জমা করো। সাহাবীরা সাধ্য মতো কম বেশি করে হাদিয়া জমা করা শুরু করলেন। গাঠি হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন নবী মহিলা যখন চলে যাবে, হাদিয়ার গাঠিটা তার বাহনে উঠায় দিলেন। মহিলা যায় আর চিন্তা করে যে মানুষটার চরিত্র এত সুন্দর, যাকে সন্ত্রাস বললাম, গালি দিলাম, বাজে বললাম, গেলে মেরে ফেলবেন বললেন, এত কিছু দেখলাম, অথচ তার কাছে গেলাম, তিনি মানলেন না, গালি দিলেন না, কিছুই বললেন না। উল্টো যখন আমি ফিরে আসব, তখন আমার বাহনে হাদিয়ার গাঠিটা উঠাইয়া দিলেন। যেই মানুষটার চরিত্র এত সুন্দর, হয়তো তিনি বড় জাদুঘর, অন্যথায় সত্যিকার অর্থে তিনি আল্লাহর রাসূল। মহিলা ফিরে গেল তার কাফেলার দিকে। ফিরে গিয়ে দেখে পেছনে থাকা সবাই সামনে চলে এসেছে। কাফেলার লোকেরা দেখে বলে, কি ব্যাপার, তুমি কোথায় ছিলা? তুমি না অনেক আগে ছিলা। কই জানো আমার সাথে মারাত্মক ঘটনা ঘটেছে। বলে কি ঘটেছে? কই যে মুহাম্মদ ধর্ম থেকে বলে যারা আমরা বলি, ওই মুহাম্মদ দুজন লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গিয়েছে। আমার কাছে পানি থাকার কারণে তার কাছে যাওয়ার পরে নির্দেশ দেওয়া হলো আমার পাত্র থেকে সবাইকে পানি পান করার। সবাই পানি পান করলো, বিশ্বাস করো পানি শেষ হলো না। একে একে সবাইকে নির্দেশ দেওয়া হলো তাদের পাত্রগুলো ভরে ভরে রেখে দেওয়ার। সবাই পাত্রগুলো ভরে ভরে রেখে দিল, একটু পানি শেষ হলো না। আমার ভাইরা, পানি যখন ভরে রাখা শেষ হয়ে যায়, পানি যখন পান করা শেষ হয়ে যায়, রাহমাতুল্লিল আলামিন নবী নির্দেশ দিলেন, সবাই হাদিয়া জমা করো। যার শব্দে যা ছিল হাদিয়া জমা করা শুরু করলো। হাদিয়া যখন জমা হয়ে গেল, হাদিয়ার গাঠিটা আমার বাহনে উঠে দেওয়া হলো। যেই রাসূলের কাছে যাওয়ার আগে বললাম, আমার বাচ্চাগুলো এতিম, ওরা বিপদে পড়ে যাবে, আমার নিয়ে গেলে যদি মুহাম্মদ আমার মেরে ফেলা হয়। সেই মুহাম্মদ না গালি দিলেন, না বাজে কথা বললেন, না বাজে আচরণ করলেন। উল্টো ব্যবস্থাটা এমন হয়েছে, আমার সাথে এত সুন্দর আচরণ করলেন, আসার সময় হাদিয়ার গাঠিটা ধরাইয়া দিলেন। যেই মানুষটার চরিত্র এত সুন্দর হতে পারে, তিনি কখনো কোনো সন্ত্রাসী হবেন না, খারাপ লোক হবেন না, হয়তোবা তিনি বড় কোনো জাদুঘর, অন্যথায় সত্যি তিনি আল্লাহর রাসূল। কাফেলার লোকেরা কয়, সত্যি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর হয়, আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরাও দেখতে চাই। সবাই মিলে রাসূলুল্লাহর কাছে কি হাজির। নবীজির কাছে থেকেছে, দেখেছে রাহমাতুল্লিল আলামিনের চরিত্র দেখে বলে, মুহাম্মদ আমরা বুঝে গেছি তুমি আল্লাহর সত্য রাসূল, আর দেরি নয়, এক্ষুনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেলা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য রাসূল রহমত, গোটা জগতের জন্য রহমত। ক্ষুধার্তদের জন্য রহমত, পিপাসার্তদের জন্য রহমত, অভাবীদের জন্য রহমত, ক্ষতিগ্রস্তদের জন্য রহমত, ঋণগ্রস্তদের জন্য রহমত। কারণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানাকে অনুসরণ করবে, পৃথিবীর সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার লাভ করবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার,
নবীজি কেমন রহমত, একটা ছোট্ট উদাহরণ দিই, হাদিসের উদাহরণ। তার আদর্শ কেমন, রহমতি আদর্শ। যুবক ভাইরা আমার, তোমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করবা, এটা একটু বোঝার চেষ্টা করো। মুসলিম শরীফের হাদিস, 5480 নম্বর হাদিস। একবার নবীজির কাছে এক ক্ষুধার্ত লোক এসেছে, পেটে ক্ষুধা, বলতেছে, মুহাম্মদ আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার খাও। নবীজি স্ত্রীদের ঘরে খাবারের জন্য খবর পাঠালেন। এক স্ত্রীর ঘরে খাবার নাই, আরেক স্ত্রীর ঘরে খাবার নাই, আরেকজনের ঘরে খাবার নাই। প্রত্যেকেই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা মা আপনার জন্য কোরবান হন, ঘরে খাবারের কিছু নেই। নবীজি দুই জাহানের বাদশা, তার ঘরে খাবার নেই, অথচ ঈমান দিয়ে পরিপূর্ণ, আর আমাদের ঘরগুলো খাবার দিয়ে ভরা, ঈমান নাই। কথা বলেন না কেন, কথা বলেন না কেন, ঈমান নাই। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে খাবার না পেয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা আমার, তোমাদের থেকে যার কাছে এই মেহমানকে মেহমানদারি করানোর মতো মেহমানদারি আছে, এক কথায় যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবা, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জামিনদার হয়ে যাব। একজন আনসারী সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানের মেহমানদারি আমি করাবো, কারণ আমি চাই আপনি আল্লাহর রহমতের ব্যাপারে আমার জন্য জামিনদার হয়ে যান। সুবহানাল্লাহ। মেহমানকে নিয়ে বাড়িতে গিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজিকে তারা কতটা ভালোবাসতেন, কতটা অনুকরণ করতেন। বাড়িতে নিয়ে গিয়েছেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী আমার, একজন মেহমান নিয়ে এসেছি, মেহমানদারি করানো লাগবে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, সকাল থেকে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্না করতেছে, খাবারের তো কিছুই নেই। ওদের চিৎকার চেঁচামেচি দেখে ঘর থেকে বের হয়ে গিয়েছি, আমি সামান্য খাবার জোগালাম ওদের জন্য, আপনি মেহমান নিয়ে এসেছেন। স্বামী সাহাবী ডেকে বলেন, দেখো ইনি সাধারণ কোনো মেহমান না, নবীজির মেহমান, যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আমার এই মেহমানকে যে মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। এইজন্য মেহমানকে মেহমানদারি করাও। স্ত্রী ডেকে বলেন, খাবারের যেহেতু কিছু নাই, সামান্য খাবার আছে, বাচ্চাদের জন্য এনেছিলাম, এইগুলা দিয়ে মেহমানদারি করাইয়া দিই। কারণ হলো তিনি রাসূলুল্লাহর মেহমান, আর নবীজির মেহমান আমাদের কাছে আমাদের বাচ্চাদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ, এটা আমাদের বেশি দায়িত্ব। স্বামী স্ত্রী দুজন মিলে এক কাজ করলেন আর বললেন, দেখো বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে, ওরা ঘুমিয়ে যাক, ওরা যখন ঘুমিয়ে যাবে মেহমানকে খাওয়ায় দিব। খাবার যেহেতু সামান্য, মেহমান যদি বলে তোমাকে আমাকে খেতে, তাইলে তো আবার শর্ট পড়ে যাবে, এমনিই তো সামান্য, আরো কম হয়ে যাবে। স্বামী আর স্ত্রী দুজন মিলে বুদ্ধি করে বলে, কই দেখো এক কাজ করবা, বাতিটা সমস্যা হয়েছে বুঝায় বাতিটা বন্ধ করে দিবা, বাতি বন্ধ হয়ে গেলে অন্ধকার থাকবে, তুমিও মুখ নাড়াবা, আমিও মুখ নাড়াবো, আর দুজন যদি মুখ নাড়াই মেহমান ভাববে যে আমরাও খাইতেছি। লৌকিকতা মুক্ত ভাবে মেহমান পেট পুরে যতটুকু আছে সামান্য খাবার খেয়ে বিদায় নিবে। মেহমান খুশি হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন নবী আমাদের উপর খুশি হয়ে যাবেন। যেমন চিন্তা তেমন কাজ, মেহমানকে পেয়ে লাইট বন্ধ করে দিলেন, মুখ নাড়িয়ে নাড়িয়ে বোঝালেন আমরাও খাইতেছি। মেহমান সামান্য খাবার যথাসাধ্য যতটুকু পেরেছে খেয়ে এখান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরেছে। আমার ভাইরা বাড়ি চলে গেছে। পরবর্তী সময়ে যখন রাসূলুল্লাহর সঙ্গে সাহাবীর দেখা হয়েছে, যিনি মেহমানদারি করালেন, রাসূল মেহমানকে ডেকে বলেন, সাহাবীকে ডেকে বলেন, সাহাবীরা আমার, قد عجب الله من صنيعكما بضيفكما الليلة, তোমার আর তোমার স্ত্রীর মেহমানদারি দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমরা স্বামী স্ত্রীর উপর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগে। সাহাবী বাচ্চাগুলো কাঁদতেছে পেটের ক্ষুধায়, বাচ্চাদেরকে রেখে রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করেছেন।
কারণ তারা নিজের সন্তানের চেয়ে, নিজের পিতার চেয়ে, নিজের সমস্ত কিছুর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এত ভালোবাসতেন। এই জন্য আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 14 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত বস্তুর চেয়ে যতক্ষণ রাসূলকে বেশি না ভালোবাসা যায়, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। সমস্ত কিছুর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা লাগবে, তবেই পরিপূর্ণ মুমিন হওয়া যায়। নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমাদের চরিত্র রাসূলুল্লাহর চরিত্র দিয়ে সাজাতে হবে, আমাদের উঠা বসা নবীজির চরিত্র দিয়ে সাজাতে হবে। আমাদের ঘর, আমাদের বাহির, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন, সর্ব জায়গায় ইসলামকে কায়েম করতে হবে, কোরআনকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ঠিক কিনা বেঠিক? রাজি আছি তো? কে কে রাজি আছি? হাত তুলে দেখায় দিই, বলি হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনেছি, দীর্ঘ সময় পর্যন্ত শুনেছি। রাত প্রায় 1টা বেজে গেছে। আমি এখানে দেখতে পেয়েছি অনেকে ঝিমাচ্ছেন, রাত বেশি হয়ে গেছে। অনেক বাচ্চারা তো শুয়েই পড়ছে। চুপ থাকো, চুপ থাকো। আমি কর্তৃপক্ষের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, 12টার মধ্যেই যদি মাহফিলটা শেষ করে দেয়া যায়, এতে দুটা ফায়দা। একটা ফায়দা হলো আমরা ক্লান্ত হয়ে যাব না। আমরা বসতে বসতে যখন ক্লান্ত হয়ে গেছি, তখনই কিন্তু আমাদের ঘুম আমাদের মাথার উপর চেপে বসেছে। আপনাদের হিসাব বাদ দিলাম, যে স্টেজে বসছে এও দেখি ঘুমাইতেছে, বুঝার জন্য বলতেছি। তার মানে আমাদের সবাই ক্লান্ত, এক। দ্বিতীয়ত হলো, বেশি রাত যদি আমরা না করি, তাহলে আমাদের ফজরে উঠতে সহজ হবে। কথা বুঝেন না? ফজরের নামাজ পড়তে সহজ হবে, এটার প্রতি মনোযোগী হওয়া উচিত। তৃতীয় বিষয় হলো, যেহেতু মাইক, যদিও আপনাদের এই মাইকের আওয়াজ খুব কম, কিন্তু সাধারণত তো মাইকের আওয়াজ বেশি হয়। বাচ্চারা ঘুমাতে পারে না, বৃদ্ধরা ঘুমাতে পারে না। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনারা সাউন্ড বাজিয়ে বাজিয়ে ওয়াজ করেন, এতে তো শব্দ দূষণ হয়, মানুষের ঘুমে ডিস্টার্ব হয়। তখন আমাদের অনেকের উত্তর থাকে না। এজন্য যখন আমরা আর্লি মাহফিল শেষ করব, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো ওয়াজ শোনানো এবং ওয়াজ শোনা, এতে রাত 8টা বাজলো না 1টা বাজলো এটা দেখার বিষয় না, ওয়াজ শোনা জরুরি। আপনারা যদি একটু ইহসান করে ইনশাআল্লাহ ওয়াজের টাইমটাকে আরেকটু আগে আনিয়া 12টা, 11:30টার মাঝে শেষ করেন, তাহলে এরকম সবাই চিৎপট হয়ে যাবে না। এখানে অনেকে দেখতেছি ডানে পড়তেছে, বামে পড়তেছে, কেউ সামনে, কেউ পিছনে, কেউ এরকম ঝিমাইতে ঝিমাইতে চিন্তা করলো যা সব শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘুম। এরকম দেখেছি কয়েকজন। এই যে দেখেন না, ওরা এখানে এতক্ষণ কথা কইছে, এরপরে শুয়ে পড়ছে, চিন্তা করছে হুজুরের লাগে আর পারা সম্ভব ব্যবস্থা আছে। কথা বুঝেন নাই? জানেন না? জানেন? এখন কথা কয় না, চিন্তা করে হুজুর এটা কইলে তো ইজ্জতের 12টা বাজবে, এই জন্য বুঝি এত রাত পর্যন্ত বসে রয়েছেন। অসুবিধা নেই, কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ তাদের মেহমানদারি গ্রহণ করে আমরা এখান থেকে যাব। আপনাদের কাছে পাশে একটা গুরুস্থান আপনারা জানেন,
তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, গুরুস্থানে যারা শায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুরুস্থানবাসীদেরকে মাফ করে দিন, বলি আমিন। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। এলাকা থেকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, প্রতিবেশী পড়োশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, বলি আমিন। আরেকটা ঘোষণা, আমাদের এই এলাকার অনেক ভাইয়েরা প্রবাসী, প্রবাসী না এটা জানেন তো, প্রবাসী না, প্রবাসীদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করেন, পরিবার পরিজনদেরকে যেন নিয়ে থাকার তৌফিক দান করেন, অভাব অনটন থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, পরিবারকে সবরে জামিল, যাদের পরিবার দেশে তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমার অনেক যুবক ভাইরা মাশাআল্লাহ, তারা অনেকটুকু রাস্তায় এগিয়ে গিয়ে আমাকে